আমার সামনে হাজার হাজার মানুষ সবাই উমরা করার জন্য আসছে। আল্লাহ সবার উমরা কবুল করে নিন। জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে রক্ষা করে নিন আল্লাহ। কবরের আযাব অনেক ভয়াবহ আগুন। সকালে ও বিকালে তারা ফিরআউনের পরিবার তার সামনে পেশ করা হবে। আর কিয়ামত আসর দিন অ্যা তাদের বলা হবে, প্রবলত শাস্তিতে প্রবেশ করো। এখানে সকালে ও বিকালে আগুনের প্রদর্শনের অর্থ হলো কবরের আযাব। হাদিস থেকে প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। তিরমিজি হাসান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুই কবরের পাশ দিয়ে যেতে গিয়ে বললেন, এরা দুজন আযাব ভোগ করছে, কোনো বড় গুনাহের জন্য নয়, তবে একটি বড় গুনাহ। একজন প্রসাব থেকে ভালোভাবে পরিশুদ্ধ হতো না আর অন্যজন মানুষের মধ্যে চুগলখড়ি করত। সহিহ মুসলিম ২১৮, মুসলিম ২৯২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যখন কোনো বান্দাকে কবরস্থ করা হয় এবং তার সাথীরা চলে যায়, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তখন দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে জিজ্ঞেস করে, তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবী কে? যদি সে মুমিন হয় তবে সঠিক উত্তর দেয়, আর কাফের বা মুনাফিক উত্তর দিতে পারে না। তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, এমন আঘাতে সে চিৎকার করে যা তার চারপাশে সব সৃষ্টি শুনে, শুধু মানুষ ও জিন ছাড়া। সহিহ বুখারী ১৩৩৮, মুসলিম ২৮৭০। কবরের আযাবের কারণসমূহ। হাদিস অনুযায়ী যেসব কারণে কবরে আযাব হতে পারে: নামাজের অবহেলা করা, প্রস্রাব থেকে পরিশুদ্ধ না হওয়া, চুগলখড়ি, গীবত, কোরআন তেলাওয়াত না করা বা অবহেলা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মিথ্যা কথা ও জুলুম করা। কবরের আযাব থেকে বাঁচার উপায়: নিয়মিত নামাজ আদায় করা, পবিত্রতা, তাহারাত রক্ষা করা, চুগলখড়ি, গীবত ও মিথ্যা থেকে বেঁচে থাকা। সূরা আল মুলক পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল মুলক কবরের আযাব থেকে রক্ষা করে। তিরমিজি ২৮৯১। দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম